তুই এখানে বসে? তুমি কোথায় ছিলে বলো তো? কেন? তখন থেকে খুঁজে পেয়েছি, আর মহিলাটাই বা কোথায়? ও জগৎ জননী? হ্যাঁ, কাজে আছে। ভারী কাজ করে, ছোট ছোট ছেলে মেয়েগুলোকে তুলে নিয়ে এসে বন্দি করে রাখে। আমি একটা গল্প পড়েছিলাম, স্বার্থপর দৈত্য, সেলফিশ জায়ান্টস। সে শুধু নিজের কথাটাই ভাবতো, অন্যের কথাটা ভাবতো না। তুই চুপ কর তো, চুপ কর। আমি অত পড়াশোনা করিনি, বলতে পারবো না কে স্বার্থপর দৈত্য আর কে স্বার্থপর দৈত্য নয়। বলি ঘরটা একটু রং করতে বলো, মেরামতি করতে বলো। বলি এবার তো বর্ষা আসবে, তারপর তো ঘরে জল পড়বে না, তখন আমরা থাকবো কি করে? তুই কি শুরু করেছিস বলতো? হ্যাঁ, পাটনায় গাই চাই, দুধ চাই, হাঁস চাই, মুরগি চাই, তার ডিম চাই, আমার পার্লারে যেতে চাই। এখন বলছিস ঘর মেরামত করতে হবে? হ্যাঁ, মেরামত করতে হবে তো, ভালো জায়গায় ঘুমানোর জায়গা দিতে হবে। আর হ্যাঁ, এখানে দাঁড়িয়ে কি করছো কি? যাও গিয়ে একটু করো, কি রান্নাগুলো ভালো করে করো, তারপর ভালো ভালো হাঁড়ি কড়াই নিয়ে এসো। কি নোংরা বাসনপত্রে রান্না বান্না করো। আমাদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে না? মনে রেখো, পরিষ্কার পরিচ্ছন্নতাই স্বাস্থ্যের লক্ষণ। তুই অত জ্ঞান দিচ্ছিস কেন রে? আমি আর নিতে পারছি না, এই বলে রাখলাম। এরা দিলেন, আমি কি বলেছিলাম নিতে হবে? চলো কোথায়? কোলে উঠবো। এই বাবা, কি করছিস? কি কোলে উঠছিস কেন? ওরে বাবা, 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 ও দেখো দেখো দেখো। তাহলে বলো, আমাকে ফেরত দিয়ে আসবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বলো, ফেরত দিয়ে আসবে তো? ফেরত দিয়ে আসবে তো? হ্যাঁ হ্যাঁ, বাবা বাবা, বলি বাবা না, ও ফেরত দিয়ে আসবো, ফেরত দিয়ে আসবো। তাহলে কথায় কথা শোনাবে না তো? না। যা বলবে তাই শুনবে তো? হ্যাঁ। জল ভালো হওয়া চাই, খাবার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া চাই, হ্যাঁ। না হলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে তো। স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। ওরে বাপরে বাপ, এ মেয়ে কোত্থেকে এলো কে জানে। আর শোনো, দুপুরবেলা রান্নার মেনু কি? হ্যাঁ, কি মেনু কি? মেনু মানে আজকে কি রান্না করছো? সে আমি বলতে পারবো না। শোনো, রাবারের মতন মোটা রুটি টেনে ছেঁড়া যায় না, আর তার সঙ্গে তোমার ওই সবজি আমি খাবো না। আমি কিন্তু আঙারটাই করে দেবো। এসব করে তুই কোথা থেকে শিখলি? আমি তো কিছুই শিখিনি। শিখবে কি করে? পড়াশোনা তো করোনি। কথায় বলে পড়াশোনা করেছি গাড়ি ঘোড়া চলেছে, তুমি তো পড়াশোনা করোনি, তোমার গাড়িও হয়নি, ঘোড়াও হয়নি। তুমি শুধু বাচ্চা ছেলে মেয়েদেরকে ধরছো আর বন্দি করে রাখছো। যেই দিন পুলিশ ধরবে বুঝবে সেই দিনকে। চুপ কর, চুপ কর তুই। তোকে দেখছি সত্যি সত্যি পার করতে হবে, না হলে বিপদ হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ শোন না, যে বাচ্চাটাকে এখানে নিয়ে এসেছিলিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব কথা বল, ওটাকে এক্ষুনি সরাতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব, নাহলে বিপদে পড়ে যাব। হ্যাঁ, পুলিশের নজর পড়েছে আমাদের উপর। কি? কার নজর পড়েছে? পুলিশ। হ্যাঁ, এবার বোঝো, কথায় বলে পুলিশে ছুলে 36 ঘা। কোত্থেকে শিখেছিস তুই এই 36 ঘাফা? শিখেছি আমার জেঠু বলে, জেঠুর মুখে শুনেছি, আর পটল কাকু বলে, ননি কাকুও বলে। হ্যাঁ, ওই জন্যই তো আমরা পেকে যাচ্ছি না। আমাকে সবাই বলে পাকা বুড়ি। পাকবো না তো কি করবো? কচি কাচাদের সামনে এইসব কথা বললে বাচ্চারা পাকবে না তো কারা পাকবে? হ্যাঁ, বলি যাই এবার। এই শোনো, কি? আমার জন্য একটু পাউরুটি নিয়ে আসো তো। কেন? জ্যাম লাগিয়ে লাগিয়ে খাবো, যাও। বাপরে বাপ, মেয়েটা কি খরচা করে রে বাবা, জগৎ জননী সব লাটে উঠে যাবে, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই শোনো,
কি আমাকে একটু উল এনে দেবে? কি উল। উল? হ্যাঁ, ব্ল্যাক শিপ হ্যাপি বার্থডে উল। ইয়েস স্যার 3 ব্যাগস ফুল। মনে আছে? আমি ওসব বুঝি না বাবা। আরে উল, যাতে সোয়েটার বুনবো। কার জন্য? আমার দাদার জন্য। শীতে খুব কষ্ট পায় তো, জেঠুর বাড়িতে জেঠিমার কাছ থেকে কিচ্ছু নেবে না, খুব জেদি তো। একটা ছেঁড়া কাঁথা গায়ে দেবে আর ঠক ঠক করে কাঁপবে শীতে, বড় কষ্ট হবে। তুমি উল এনে দাও না গো। পয়সা পাবো কোথা থেকে? এনে দাও না, পরে শোধ করে দেবো। এনে দাও না গো। একটা লাল রঙের উল নিয়ে এসো। তুই সোয়েটার বানাতে পারিস? হ্যাঁ গো হ্যাঁ, আমি ঠিক পেরে যাব। দাদা আমার জন্য কত কষ্ট করেছে, আর আমি দাদার জন্য একটা সোয়েটার বুনে দিতে পারবো না? বোনা হয়ে গেলে তুমি সোয়েটারটা দাদাকে দিয়ে আসবে। ও সর্দি কাশি থাকতো, তাই ও সোয়েটার পরলে ঠান্ডাটা একটু কম লাগবে। কি গো, দেবে তো? হ্যাঁ দেবো বাবা, বাবা ও দেবো বাবা, দেবো। ও বাবা। দাদা, খুব শীত পড়েছে না? তোর খুব ঠান্ডা লাগছে। ওই শীত বুড়িটা সবাইকে জাকিয়ে ধরেছে, ঠক ঠক করে কাঁপছে। আমার দাদাটারও খুব কষ্ট হচ্ছে। এই বন্ধন, কে? মদন মামা, তুমি? কি হয়েছে মদন মামা? আরে বন্ধন, তুই ঠান্ডা এরকম ঠকঠক করে কাঁপছিস? বন্ধন, তুই বাড়িতে যা। তোর তো বাড়ি আছে, সেখানে গিয়ে থাক। নিজের অধিকার ছাড়বি কেন? তোমাকে না ঠিক বুঝতে পারি না মদন মামা। কখনো কখনো মনে হয় তুমি ভালো মামা, আবার কখনো কখনো মনে হয় তুমি কংস মামা। যে মামাই হই না কেন, তুই কেন এখানে আছিস? বাড়িতে যা, যা বাড়িতে যা। ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছে, একটা লিপ তোষক কিছুই নেই। থাকলেও কাজ যেতাম ধরি। কেন? আমার বোনটা কি করছে আমি জানি না, ওর কথা বড় মনে পড়ে। ওইটুকু মেয়ে মা চলে যাওয়ার পর থেকে বুকে আগলে আমি ওকে মানুষ করেছি। বুকে আগলে আমি যে ওর দাদা, মা বাবা সবকিছু আমি। আর সেই মেয়েটা এখন কোথায় আছে, কিভাবে আছে, আমি কিচ্ছু জানি না মদন মামা, কিচ্ছু জানি না। বলো না বোন কোথায় আছে, বলো না। তুমি কি জানো মদন মামা? বলো না মদন মামা, ও মদন মামা। জানি জানি, কিন্তু বলবো না। রাখির মঙ্গল হবে, সবার মুখোশ খুলে যাবে, কিচ্ছু বলবো না। ও মদন মামা, বলো, বলো না মদন মামা। জানি না, সত্যি আমি জানি না ও কোথায়। তাহলে এবার বলো, তুমি এখানে কিসের জন্য এসছো? বন্ধন, তুই পাহাড়ে গিয়েছিলি না? হ্যাঁ। তোর মনে আছে বন্ধন, ওইখানে এমন কোন বিধবা মহিলাকে তুই দেখেছিস যাকে হুবহু তোর মায়ের মতো দেখতে? किसको समझे हम अपना, कल का नाम है एक सपना। किसको समझे हम अपना, कल का नाम है एक सपना। आज अगर तुम जिंदा हो तो कल के लिए माला जपना। गुमनाम है कोई, बदनाम है कोई, इसको खबर कौन है वो, अनजान है कोई। আমি বারবার ওই মহিলাকে দেখেছি, বারবার। বন্ধন, তুই বিশ্বাস করিস?
ওই মহিলা তোর মা? কেন বলো তো? আমি বলছি সেই মহিলাই তোর মা। জানিস তো বন্ধু, কেন জানি না আমার মনে হচ্ছে সাথীও বেঁচে আছে, উত্তরাও বেঁচে আছে। আর যে মহিলা ওই বাড়িতে মা সেজে আছে সে আসলে উত্তরা। এই উত্তরাকে সাথী সমস্ত জীবনের গোপন কথাগুলো বলে যাচ্ছে, আর সেগুলোই সবার সামনে জাহির করে বাহবা কুড়াচ্ছে। কি বুঝলি বন্ধন? তুমি কি বলছো কি মধু মামা? আমি ঠিক বলছি বন্ধন, একদম ঠিক। এই কিন্তু উত্তরা। আর ওই বিধবা মহিলা? তুমি কি করে নিশ্চিত হচ্ছ? ওই বিধবা মহিলা সাথী আমাকে তুলে নিয়ে গেছিল। আমি দেখেছি বন্ধন, আমি দেখেছি। বন্ধন চোখ কান খোলা রাখ, একদম খোলা রাখ। বন্ধন জালেও ধরা দেবেই, তবে আমার মনে হয় তোর মা বেঁচে আছে। হ্যাঁ রে বন্ধন, তোর কষ্টের দিন ফুরিয়ে আসছে। আর ওই মহিলা তোর বাড়ির আশেপাশে কোথাও আছে, তোর উপর ঠিক নজর রাখছে। যদি যদি তাই হয় থাকে, তাহলে সে আমার বোনকে খুঁজে বের করছে না কেন? খুঁজবে খুঁজবে, খুঁজে তো বার করবেই, তবেই না জমবে খেলা। কিসের খেলা? বন্ধু এমন খেলা খেলেছি না, চোরকে বলেছি চুরি করতে, আর গৃহস্থকে বলেছি সজাগ থাকতে। চলি রে বন্ধন। শোন না মদন বাবা, তুমি জানো আমার বোন কোথায় আছে? বলো না। আমি জানি না কোথায় আছে, আমি চাই। মিথ্যা কথা বল মদন বাবা, মিথ্যা কথা বললো। মদন বাবা নিশ্চয়ই জানে আমার বোন কোথায় আছে। রাখি, এই রাখি, কে যে এত ডিস্টার্ব করে কে জানে, একটা কাজও শান্তি মতন করতে পারি না, সারাক্ষণ রাখি রাখি রাখি। কোন দিকটা যে সামলাবো কে জানে। কে কিভাবে খাচ্ছে রাখি দেখবে, কে কিভাবে ঘুমোচ্ছে রাখি দেখবে, কে কিভাবে পড়াশোনা করছে রাখি দেখবে। কেউ পড়াশোনা করে না, কোনো নিয়ম কানুন নেই। আমাদের স্কুলে পড়িয়েছে ডিসিপ্লিনটাই সব থেকে বড় কথা। ডিসিপ্লিনও মানে না এখানে, কারোর কোনো ডিসিপ্লিন নেই। এই রাখি, দেখি রে, তুই উল বলছিস? হ্যাঁ, কেন? কাজেরে তুমি কি করবে? তোমার তো জগতে কেউ নেই। আমার একটা দাদা আছে বুঝলে, আমি অনাথ নই। আমার দাদা আছে মাথার উপর, দাদাই আমার মা, দাদাই আমার বাবা। সেসব তুমি বুঝবে না, তোমার তো আত্মীয় স্বজন কেউ নেই, ওসব তুমি বুঝবে না। কেন বুঝবো না? হ্যাঁ, কেন বুঝবো না? আর আত্মীয় স্বজন নেই মানে? তুমি তো নিজেই বললে তুমি অনাথ। আমার তো একটা দাদা আছে। দাদার তো শীতে কষ্ট হচ্ছে, তাই আমি দাদার জন্য একটা সোয়েটার বানিয়ে দিচ্ছি। তুই সোয়েটার বানাবি এইটুকু মেয়ে? কেন? পারিস? হ্যাঁ, দাদার থেকে শিখেছি। আমি পারি না বলে কিচ্ছু নেই গো। সে তো বুঝলাম, কিন্তু মা? দাদার মাপ আমি জানি। এইরকম করে দাদাকে চিপকে ধরতাম। এইটুকুর মধ্যে হলো দাদার শরীর, এর মধ্যে দাদা গলে যাবে, তার মানে এইরকম চওড়া হবে। আর লম্বায় ধরো আমার থেকে এতটা 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 লম্বা। তোমার মতো না, তুমি তো বেটে। এই চুপ কর, চুপ কর, আজলাম হচ্ছে না? সোয়েটারটা দিবি কি করে? হ্যাঁ, ও মা, তুমি দিয়ে আসবে? আমি? হ্যাঁ আমি তো দাদাকে দিয়ে আসবো। হ্যাঁ, তাহলে তোকে আনলাম কেন এখানে? তাহলে তো সবাইকে বলেই নিয়ে আসতে পারতাম যে তোকে নিয়ে আসছি। ও তা
তাও তো বটে, এ তো খুব মুশকিল হলো। আচ্ছা, তুমি কি আমাকে কিডন্যাপ করেছো? হ্যাঁ। ও গো, বাঁচাও! কে কোথায় আছো গো, বাঁচাও! আরে কি হলোটা কি? আমাকে কিডন্যাপ করেছে গো! এই, চুপ কর, চুপ কর, চুপ কর, একদম চুপ কর। সত্যি তুই বুঝতে পারিস না? না, বুঝতে পারিনি। তাহলে বাঁচাও গো! বাঁচাও! বাঁচাও! চুপ কর, চুপ কর, একদম চুপ। কি ফাজলামো হচ্ছে না? সত্যি তুই বুঝতে পারিস নি? না, পারিনি। কেন? তোমাকে মিষ্টি মিষ্টি দেখতে তো, গলু গলু দেখতে। তোমাকে দেখে মনেই হয় না তুমি যে গুন্ডা। গুন্ডার মতন দেখতে হলো চম্পাকে। কালো কুষ্টি, তার হাতে আবার বন্দুক থাকে। কালো কুষ্টি গুন্ডা বসে। তোমার এখানে তো শুধু তুমি আছো আর ওই বোকা বোকা লোকটা। ঘটে বুদ্ধি নেই? কি বলছিসটা কি? ঘটে বুদ্ধি নেই? না না, বুদ্ধি নেই। তোমাদের এই দুজনকে দেখলে কেউ বলবে না তোমরা যে কিডন্যাপ করতে পারো। তুমি তো খুব ভালো। জানো তো, আমার দাদা ঠান্ডায় খুব কষ্ট হচ্ছে। আমি যাব না, তুমি গিয়ে দাদার কাছে টুক করে ফেলে দিয়ে চলে আসবে। বলবে দাদাকে এই সোয়েটারটা পরো। কিন্তু তোর দাদা পরবে সোয়েটার আমি দিলে? সেটাও তো ঠিক, দাদা তো আবার কারোর দাঁড় নেয় না। দাদার খুব আত্মমর্যাদা, খুব প্রেস্টিজ জ্ঞান। আসলে চ্যাটার্জি বাড়ির ছেলে তো হবেই তো, যেমন আমার বাবা ছিল। তোর বাবাকে তুই দেখেছিস? না। আমি দেখেছি। কি? কি বললে? কি বললে তুমি? আমার বাবাকে দেখেছো? ও কিছু না, কিছু না। এই শোনো গো, শোনো। কি? তুমি দাদাকে সোয়েটারটা দিয়ে আসবে তো? এই ভাগ তো, ভাগ এখান থেকে, আমার মাথা খাস না। ও কি বললো? ও কি আমার বাবাকে চিনতো? সত্যি আমার বাবাকে চিনতো? এই, তুই বেশি কথা বলিস না তো। আয় আয়, কথা বলিস না। আয় এখানে বস, বস। তাড়াতাড়ি ওটা বানাতে বানাতে ঠান্ডা না চলে যায়। হ্যাঁ, বানাচ্ছি তো, শুধু এই ডিজাইনটা একটু দাঁড়াও তো। কি? ঘোরো ঘোরো ঘোরো। কি? আহ, পিঠটা মাপি একবার। কি করছিস? দেখলাম কতটা হয়েছে। বাবা, তাড়াতাড়ি বানা, ওটা তাড়াতাড়ি বানা। শীত চলে গেলে তোর দাদা আবার পরে শীতে পড়বে। যাওয়ার সময় নেই এখন। তুই ঝাল ঝাড়ুচা দিয়ে মুড়ি মেখে আনো তো। অল্প একটু ছোলা আর পেঁয়াজ দিতে ভুলো না। তুই শুধু সারাক্ষণ বসে খা। হ্যাঁ, খাবো না তো কি? কুন্ডু করে মেয়ে আমি, এখনই তো খাওয়ার সময়। তোমাকে দেখতে যেরকম বিচ্ছিরি, তোমার কথাও সেরকম বিচ্ছিরি। তোর মতন মেয়ে দেখিনি রে মা। তুই আমার মা, সকলের মা। ওই জগৎ জননী, তারও তুই মা। ওরে বাপরে বাপ, উফ, বাপরে 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 বাপ। হ্যাঁ, আমারও খুব ইচ্ছা আমি বড় হয়ে বিয়ে করব, সংসার হবে, মা হবো, অনেকগুলো বাচ্চা কাচ্চা হবে। কিন্তু কেউ যেন অনাথ না হয়, মা হারানোর কষ্ট যেন ওরা না পায়। আমি শত শত বছর বাঁচবো, যেন কেউ মাতৃহারা না হয়। তিনি কোথায়? ভিতরে আছে। এই নে, হাত পাচ্ছি তোদের আচার লজেন্স এনে। কি ব্যাপার, তুই লজেন্স দিচ্ছ? তোদের বন্ধু এটা দিয়েছে। কোন বন্ধু? কোন বন্ধু? চল চল চল, সবাই আমার সাথে আয়। আয় 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 আয়, চল 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 চল, আয় আয়। কে?